আমার সাথে মোকাবিলা করার আগে একটু ভালো করে খোঁজ নিয়ে দেখি আমার পরিচয় কি আছে। বুঝতে পারলি? মা মনসা মাইক বলছি রে, কিছু মানুষের টার্গেটে নাকি আমি আছি। বলি শোন, আমি একা চলাফেরা করি, আমার মাথায় অনেক চুল আছে, পারলে একটা ছিঁড়ে দেখা, তাহলে বুঝবো বাপের বেটাকে। বুঝতে পারলি? আরে তলাল তলা যারা আমার ক্ষতি করছি তাদেরকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখ। তোরা খেলছিস গোপনে, আর আমি খেলবো পাবলিকের সামনে ওপেন। ভাবিস না ভুলে যাবো, একটু দেরি হলেও তোর সঙ্গে প্রতিশোধটা ভয়ঙ্কর ভাবে নেব। সোমসার বাঁকুড়ার মা মনসা মাইক বলছি রে। আরে আমি বলেছিলাম না তোরা বদলে গেলে কি হবে না, কিন্তু আমি বদলে গেলে পুরো এলাকাটাই বদলে যাবে। খতম, সব শেষ করে দেব। সোমসার বাঁকুড়ার মা মনসা মাইক বলছি রে। ফাঁকা মাঠে এসে খুব চিল্লাচ্ছি, ওকে কথা মাথায় রেখেছি। এখানে তোর কোনো বাবাই আসবে না তোকে বাঁচাবে। আমার সঙ্গে কম্পিটিশন করতে এসেছি। শোন, তৈরি করবো তোর মনের খান, পাবলিক সবাই গীতাই তোর বন্ধু ছাত্ররা। বুঝতে পারলি? আমি সোমসার বাঁকুড়ার মা মনসা মাইক বলছি রে। আমার দম থাকবে যতদিন, আমি মুখ খুলে লড়ে যাবো তোদের সঙ্গে ততদিন। 12 থেকে 15 এলো, মাথার চুলগুলো হলো সাদা। মা মনসা মাইকের দেশের বেসার দেখে সব সারা করেছে আমার কাদায়। বুঝতে পারলি? আমি তোকে চ্যালেঞ্জ করেছিলাম না, তোকে আমার জায়গায় নিয়ে আসবো। আজ নয়তো কাল কলি যুগের আমি হলাম চন্ডাল। মা মনসা মাইকের নতুন বক্সের প্রেসারটা দেখেছিস তো? এবার বল, তুই আমার সঙ্গে কম্পিটিশন করবি না তোর মোটর ভ্যানটা ঘুরিয়ে বাড়ি চলে যাবি? মা মনসা মাইকের সামনে যে সালানি পড়েছে তাদেরকে ওয়ার্নিং নয়, সারা জীবনের মতো সাসপেন্ড করে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বুঝতে পারলি? আমি সোমসার বাঁকুড়ার মা মনসা মাইক 12 ইঞ্চি দিয়ে এতদিনে তোদের মতো মাইক বালাগুলোকে সবচেয়ে শেষ প্রান্তে পৌঁছে দিয়েছি। এখন 15 ইঞ্চি মার্কেটে নিয়ে এসছি তোদের মতো মালগুলোর কম ভাঙাতে। বুঝেছিস বাংলা?
স্বামী রোয়াঞ্চল ধরে বলিনি